আর এদিক ওদিক তাকাস না। অনেক সর্বনাশ করেছিস, এখনো ভালো হওয়া যায়। রত্নাকর দস্যু প্রায় শেষের বেলায় সাধু হয়ে গেল, বাল্মীকি হয়ে গেলেন। আজও হওয়া যাবে। আমরা সবাই জানি যে অল্প বয়স থেকেই ভজন করতে হয়। এটা নিয়ম। কিন্তু যদি এতদিন আসতে পারি নাই, এতদিন আসা হয় নাই, এতদিন কলির প্রভাবে ডুবেছিলাম, গুরুদেব চুলের মুঠি ধরে এতদিনে তুললেন আমায়। গুরুদেব চুলের মুঠি ধরে টেনে তুলে বললেন, ওই রে তোর আয়ু সূর্য শেষ হয়ে গেল রে, এবার আয়, দেখ দেখ বৃন্দাবন, দেখ রাধারানী, দেখ ভজন, দেখ ভক্তি। অনেক দিন চলে গেল রে, অনেক সময় শেষ করে ফেললি রে, আয়া এবার ভজন কর। ব্যাস, আয়ু সূর্য অস্তমিত হবার প্রাক্কালে গুরুদেব মাথায় চুলের মুঠিটা ধরে বলে উঠলেন, আয় আয় এবার বৃন্দাবনে আয় বাবা। সময় নাই। এক বুড়ো বাবা 90 বছর বয়সে ভাগবত কথা শ্রবণ করে হরির নাম নিল। আমি তার সাক্ষী। বুড়ো বাবা আমায় বললেন, মহারাজ সামনে মৃত্যু, তার আগে কি রাধারানী আসবে? আমি বললাম, আসবে, ভজন করো, খুব ভজন করো, জেনে নাও জগতে কেউ নাই, আমি, আমার রাধা, ব্যাস। 4 বছর ভজন করেছেন জানো। যেদিন দেহ রক্ষা করেছেন তার ছেলেমেয়েরা, নাতি নাতনিরা বলছেন যে উনি বললেন যে আমি আজকে চলে যাব, রাধারানী আমাকে ডেকেছেন, আমাকে নিকুঞ্জ কাননে ডেকেছেন, আমি আর থাকবো না। বুড়ো বাবা এইভাবে বসেছেন, ভজন করছেন, আসনে বসে ভজন করছেন, ভজন করতে করতেই প্রাপ্তি হয়ে গিয়েছে। মাত্র 94, মানে 4 বছর ভজন করেছেন। এবার কথা হলো, 4 বছর যা করেছেন আমি হয়তো 400 বছরেও তা করতে পারলাম না। 400 বছর বলছেন কেন মহারাজ? কত জন্ম হয়েছে? 84 লাখ জনি পরিভ্রমণ করেছি। কত এসেছি, কত গেছি, কিন্তু আসার কারণ, যাওয়ার কারণ কিচ্ছু জানতাম না। যখন জেনে ফেলেছি কেন এলাম, কোথায় যাব, ব্যাস। আমি তো বলি, একটা ছাত্রের সামনে শুধু পড়াশোনা ছাড়া আর কিছু নাই। এটা যদি ছাত্র বুঝে নেয়, ভেবে নেয়, জেনে নেয়, প্রতিজ্ঞা করে নেয়, এটা ছাত্রের সামনে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু নাই। না হোয়াটসঅ্যাপ আছে, না ফেসবুক আছে, না মোবাইলে গেম খেলা আছে, আমার সামনে পড়া আর আমি, ব্যাস। আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এটা ছাত্র যদি প্রতিজ্ঞা করে নেয়,
তবে সেই ছাত্রের সফলতা কেউ আটকাতে পারে না। আর একই রকমভাবে মনে রেখো, একজন সাধকের জীবনে সফলতার সূত্র এটাই যে তার সামনে ভগবান ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে তার সফলতাকে কেউ আটকাতে পারে না। এই জন্য তোমার সামনে কে কে আছে ওটা দেখো, কারা আছে। সহযোগী কেউ তোমার, ভজনের সহযোগী, ভজনে উপকার করবে? মোবাইলে গেম খেলা তোমার ভজনে উপকার করবে বুঝি? তোমার অন্য কোনো প্রসঙ্গ, অন্য কোনো আনন্দ, ভজনের উপকার বিষয়ক বিষয় যা তোমার সহযোগী হবে, যা অনুকূল করবে, তোমার ভজনে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, তা তুমি একসেপ্ট করবে তোমার জীবনে। যা প্রতিকূলতা সৃষ্টি করবে তা কখনো তুমি একসেপ্ট করবে না। এটাই নিয়ম। বলো না গো রাধে রাধে। ব্যাস, ভজন শুরু, সাধন শুরু, ভক্তি শুরু। ভজন শুরু হয়েছে কিনা জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো, এই আমি ভজন কি শুরু করেছি? ভেতর থেকে উত্তর আসবে, না, এখনো শুরু হয় নাই। আমি রোজ জিজ্ঞেস করি, আমি আমার কথা বলি, কেউ দীনতা ভাববেন না, কেউ বৈষ্ণবতা ভাববেন না, আমি সত্য কথা বলছি। আমি না প্রতিদিন জিজ্ঞেস করি, আমি এখানে জিজ্ঞেস করি, আমার মনকে জিজ্ঞেস করি, কিরে আমি কি ভজন শুরু করেছি? ভেতর থেকে উত্তর আসে, না, না। শুরুই হয় না। এই জন্য এত সহজ না, কিন্তু যখন কৃপা নামক বিষয় আসবে তখন অতি সহজ হয়ে দাঁড়াবে। বললাম না, দেহতরিটা যদি ছোট্ট নৌকাও হয় না, পালতোলা নৌকা, আর সেটা যদি গুরুদেবের মতন, সন্ত মহাপুরুষের মতন বিরাট জাহাজের সঙ্গে যদি লাগানো থাকে না, তবে ছোট নৌকা হলেও পাড়ি দেবে, ওপারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বলো না গো রাধে রাধে। এই জন্য আমি বারবার বলি, ও সন্ত মহাপুরুষ, ও গো গুরুদেব, আমাকে তোমার তোমার চরণের সঙ্গে বেঁধে নাও। আমার এই দেহ তরিটা না হাল বইতে পারে, এই ভয়ঙ্কর ঢেউ উথাল পাতাল করছে, বিরাট বিরাট ঢেউ, কামনা বাসনা লোভ লালসা সংসার সমুদ্রের ঢেউ। আমার কি হিম্মত আছে, কোনো যোগ্যতা আছে এখানে আমি দ্বারপাল নিয়ে, এখানে আমি নৌকা চালিয়ে উপরে যাওয়া? কোনো যোগ্যতা নাই। ওগো বড় জাহাজ, ওগো গুরুদেব, তোমার চরণের সঙ্গে আমাকে বেঁধে নাও। তোমাকে তোমাকে আমার চরণের, আমার আমার এই দেহ তরিটা বেঁধে নিতেই হবে। তোমার চরণের সঙ্গে বেঁধে নাও গুরুদেব। ব্যাস হয়ে গেল। এবার উপরে যেতে আর কোনো ভয় নাই, ঠিক ওপারে চলে যেতে পারবে। এই দেহ রথ, দেহরথকে বলছেন, ইস, তোর যদি মানুষের মতন মুখ হতো রে, তোর যদি মানুষের মতন হাত হতো রে, তোর যদি মানুষের মতন পা হতো রে, অচিরেই তুই বৃন্দাবনে ভজন করতে পারতিস। এখানে প্রশ্ন হবে যে তাহলে কি আমার মানুষের মতন হাত না? হাত আছে কিন্তু মানুষের মতন না। মানুষের হাত হলে ওই হাত মনুষ্যত্ববোধের হাত হতো, মানুষের চোখ হলে মনুষ্যত্ববোধের চোখ হতো, মানুষের কান হলে বিবেকবান মানুষের মতন কান হতো। কারুর ব্যথা, কারুর কথা সব কানে আসত, কিন্তু যে কথায়
হৃদয় করুণ হয়ে যাবে। সে কথাকে আমার ভগবানের কথা রূপে গ্রহণ করতাম। যে কথায় মন মলিন হয়ে যাবে সেই কথা কানের ভেতরে প্রবেশই করতো না যদি মানুষের কান হতো। বলো না গো রাধে রাধে। কানটা আর মানুষের নাই। কার কান হয়ে গিয়েছে গো? ধর্মহীন মানুষের কান যেমন, বিবেকহীন মানুষের কান যেমন, পাপী মানুষের কান যেমন। কার মতন? ওই অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন। অন্ধরাজা ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাচ্ছ না। দ্রৌপদী এখন চিৎকার করে কাঁদছে। দ্রৌপদী বলছে, বাঁচাও বাঁচাও, একটা নারীর মর্যাদাকে রক্ষা করো। মহাভারতীর এই করুণ পরিস্থিতি। দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে টেনে হিচড়ে নিয়ে এসেছেন রাজসভায়। এবার বস্ত্র ধরে টানছেন, বিবস্ত্রা করে ফেলবেন। সেই সভায় সবাই উপস্থিত। হ্যাঁ, দ্রোণাচার্যের মতন গুরুদেব, কৃপাচার্যের মতন গুরুদেব, ভীষ্মদেবের মতন এমন গঙ্গার পুত্র গাঙ্গেয় সবাই আছে। কিন্তু কি দুর্ভাগ্য দেখো, ইস, কেউ কোনো প্রতিবাদ করছে না। একটা নারীর মর্যাদা রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না। ছি! অন্ধরাজা ধৃতরাষ্ট্র, তুমি তো চোখে দেখতে পাও না, মেনে নিলাম চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু কানে শুনতে পাচ্ছ না? এ তোমারই পুত্রবধূ, এই তো পঞ্চপাণ্ডব, ওই তো মাথা নিচু করে বসে আছে, এরা কিচ্ছু করছে না, কিন্তু তুমি তো রাজা। তোমার কি হুঙ্কার নাই? তোমার কি মুখের কোনো গর্জন নাই? তুমি কেন তোমার পুত্রকে বলতে পারছো না, পুত্র দুঃশাসন শান্ত হয়ে যা, দুর্যোধন অনেক অন্যায় করেছিস, এবার শান্ত হয়ে যা? কেন বলছো না তুমি জানো? তোমার মুখটাও অন্ধ মানুষের চোখ যেমন নাই, ঠিক তেমনি বাক শক্তিহীন হয়ে গেছো। লোভে, পুত্র স্নেহে, পুত্রের প্রতি অধিক স্নেহ, অনেক বেশি ভালোবাসো। ওই ভালোবাসার প্রয়োজন ছিল না। যতটুকু প্রয়োজন সেটুকু ভালোবাসলে উপকার হয়। তার চাইতে অধিক স্নেহ। অধিক স্নেহ কোনটা জানো? ছেলে বলল বন্দুক দাও, বন্দুক কিনে দিলাম। ছেলে বলল বন্দুক দাও, বন্দুক কিনে দিলাম। ছেলে বলল আমার এই বন্ধুটা না আমাকে মেরেছে, আমি ওকে খুব মারবো। কিন্তু মা বলে দিল, বাবা বলে দিল, ঠিক আছে, তোকে যখন মেরেছে তুইও মেরে দিবি, তোর কি হাত নাই, শুধু মার খেয়ে আসবি। ব্যাস, এটা সন্তানকে মারাক্ষুর বানাচ্ছে। অধিক স্নেহ। অধিক স্নেহ কি করছে? নিজের সন্তানের দোষ দেখতে পাচ্ছে না। যে নিজের দোষ দেখতে না পায়, যে অন্যের দোষ দেখে, সে পাপী, অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন। সে কেবলমাত্র নিজের পুত্রের দোষ না দেখে পঞ্চপাণ্ডবের দোষ দেখেই গেছে। পাণ্ডবের দোষ এতটা দেখেছে যে নিজের পুত্রের দোষ আর দেখতে পায় নাই। সেই ছোটবেলা থেকেই যতুগৃহ দাহ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র নিজের পুত্রের দোষ দেখতেই পায়নি। ইনি অন্ধরাজা। আজ কারা অন্ধরাজা? অন্ধরাজার চরিত্রে কে কে আছেন বলুন তো? অন্ধরাজার চরিত্রের শেষে আছেন যে নিজের দোষ দেখতে পায় না, যে কেবলমাত্র অন্যের দোষ দেখে আর সমাজের রাজা হয়ে আছে। সমাজে সর্বোপরি প্রশংসার পাত্ররূপে সবাই আমরা যাকে জানি, যে রাজা, যে মন্ত্রী, অথচ সমাজের দায়িত্ব কর্তব্য বিন্দু মাত্র তাদের নাই। তাদের এই বোধ, এই বিচার বিবেচনা তাদের হয় নাই যে দোষটা দেখতে হবে, স্বয়ং নিজের দোষ দেখতে হবে। নিজের দোষ দেখার অর্থ সাধু হয়ে যাওয়া। অন্ধরাজা ধৃতরাষ্ট্রের এত কলঙ্ক হতো না যদি নিজের দোষটা দেখত। সেই দিন যদি প্রতিবাদ করত, দ্রৌপদী তুমি চিন্তা করো না, দ্রৌপদী আমার পুত্র তো, তাই এখন এই মুহূর্তে আমি আদেশ করছি, দুঃশাসন তুমি স্তব্ধ হও, তুমি শান্ত হয়ে যাও। হ্যাঁ, অনেক কিছুই
ভগবান করেছেন আমরা দেখেছি। ভগবানকে তখনই করতে হয় যখন মানুষের হাতগুলো কামনার হাতে রূপান্তরিত হয়, লোভী মানুষের হাত হয়ে যায়। ধর্ম যখন মানুষের মন, প্রাণ, বুদ্ধি, কর্ম, জ্ঞান, বিচার, বিবেচনা, সংসারে, সমাজে, দেশে, রাষ্ট্রে যখন ধর্ম লোপ পায়, তখন ভগবানকে আবির্ভূত হতে হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তখন তখন ভগবানকে আসতে হয় যখন ধর্মের গ্লানি হয়। নতুবা ভগবান দেখতেন আমি তো এই সুন্দর সুন্দর মানুষগুলোকে সাজিয়েছি, পাঠিয়েছি, কি সুন্দর রচনা দেখো, ভগবানের রচনা, মানুষ, কি সুন্দর রচনা। আহারে, কিন্তু কি দুর্ভাগ্য দেখো, একজন ভাস্কর যে মূর্তি নির্মাণ করে, তিনিও নির্মাণকর্তা। কি সুন্দর ভগবানের মূর্তি নির্মাণ করে পাঠিয়ে দিলেন। আর আমার ভগবান নির্মাণকর্তা, মানুষের মূর্তি কি সুন্দর বানিয়ে পাঠিয়ে দিলেন। কি সুন্দর হাত, মুখ, কান, শরীর, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিচার, বিবেচনা সব কিছু দিয়ে মানুষকে পাঠালেন। আহারে, ভাস্করের তৈরি সেই মূর্তি মন্দিরে এলো। মন্দিরে যারা এলো তারা পূজারি হয়ে গেল। আর ঈশ্বরের তৈরি এমন মূর্তি যার নাম মানুষ, সেই মানুষ কি করল? মানুষ শুধু অধর্মকে আশ্রয় করে, তার সামনে যদি আরেকটাও ভগবানেরই নির্মাণ, ভগবানেরই মূর্তি, তার নাম মানুষ, সেই মানুষের পাপ, রোগ, শোক, অজ্ঞানতা, অধর্ম সব কিছুর জন্য একে অপরের সঙ্গে শত্রুতা হলো, ধর্ম অধর্মের সঙ্গে যুদ্ধ হলো, পাপ আর পুণ্যের যুদ্ধ। ভগবানের রচনা, কিন্তু আমার ভগবান কিন্তু চান নাই, ভগবান কখনো আশা করেন নাই এই প্রকার হবে। সবাই যাতে ভগবৎ সেবক হয়, সবাই ভগবানের সেবা করবেন, সেই অভিপ্রায়, এই উদ্দেশ্যেই এই আপনাদের আগমন এখানে হয়েছে। এই মহাকুম্ভের ন্যায় গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে আপনাদের আগমন। আপনারা সবাই এসেছেন, এসে সবাই অবগাহন করছেন আমার ভগবানেরই এটি ইচ্ছা। ভগবানেরই সবাই আমরা সন্তান, অমৃতস্য পুত্রা, আমরা সবাই ভগবানেরই সন্তান। ওই যে ভগবান রথ বললেন, তারই তৈরি রথ, কিন্তু রথের দুর্দশা দেখে ভগবানের কষ্ট হয়। যেমন সন্তানের মলিনতা দেখে পিতামাতার কষ্ট হয়, ঠিক তেমনি আমাদের মধ্যেই যদি কখনো মলিনতা দেখতে পায় ভগবানের কষ্ট হয়, ভগবানের যন্ত্রণা হয়। ভগবান বলেন আহা হা, এ আমারই সন্তান কিন্তু আমার কাছে আসছে না, দেখো, বলো না গো রাধে রাধে, এ আমারই সন্তান কিন্তু আমার কথা শুনছে না, এ আমারই সন্তান। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। এ তো আমারই সন্তান, কিন্তু জানো আমার কাছে আসছে না, আমার কথা শুনছে না, আমায় ভালোবাসছে না। আমি রচনা করেছি, হ্যাঁ বেশ, এই হলো দেহরথ। চলুন এই দেহরথকে নিয়ে
একটু ভাবি, এই দেহরথকে নিয়ে বৃন্দাবনে যাই, এই দেহরথকে নিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করি। কি গো, দেহরথ কোথায় যাবে? আগে চলুন মনোরথকেই নিয়ে যাই। কিন্তু মনোরথ যাবে, কিন্তু মনের এত মলিনতা, তাই মনোরথ যেতে চায় না। দেহরথ কখনো কখনো যায়, কিন্তু মনোরথ যায় না বলে দেহরথ গেলেও কোনো কাজে লাগে না। মনোরথকে আগে যেতে হয়। মনের বিচার কেমন, এই তুমি বৃন্দাবনে যাবে না, তাতে এত সমস্যা নাই। তুমি বৃন্দাবনে যেতে পারলে না, তাতে এত সমস্যা নাই। সমস্যা কখন জানো? তুমি বৃন্দাবনে গেলে কিন্তু মন তোমার বৃন্দাবনে গেল না, এটা সমস্যা। তুমি মন্দিরে এলে না এলে এতেও খুব সমস্যা নাই, কিন্তু তুমি মন্দিরে এলে কিন্তু তোমার মন সেখানে মন্দির নাই, মন মন্দির তৈরি হলো না। কিংবা তুমি মন্দিরে এলে কিন্তু তোমার মন মন্দিরে এলো না, মন অন্য কোথাও, অন্যখানে, অন্য স্থানে। তাই মনের স্থিতি কি? এই জন্য জানেন মন কি করছে, মন কি বলছে? নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার, সংসারের তরে হিয়া সদা মোর কাঁদে। কেমন অবস্থা মনের? বলে সংসারের জন্য মন খুব কাঁদে, কিন্তু তোমার জন্য কাঁদে না। সৎকর্মের জন্য কখনো কোনো সময় মনের জায়গা নাই। কি কষ্ট, কি যন্ত্রণা বলতে পারো? এই কখনো কি কারোর জন্য কষ্ট হয়? তাহলে বুঝবে সেখানে তোমার মধ্যে একটা গুণ আছে। ওই গুণটাকে প্রকাশ করো, বিকাশ ঘটাও, তাকে জাগাও। কোনো গরিব মানুষ, কোনো দুঃখী মানুষ, কোনো ব্যথিত মানুষের জন্য কি তোমার কষ্ট হয়? তাহলে বুঝবে তোমার মধ্যে সাধুতা আছে। বলো না গো, ভালো করে কথাটা বুঝে নাও। এর মধ্যে যুক্তি আছে, এর মধ্যে লজিক এমন সুন্দর আছে, সেটা ভালো করে বুঝে নাও। তোমার মধ্যে সাধুতার লক্ষণ কখন প্রকাশ ঘটবে জানো? কারুর জন্য ব্যথা হয়, কারুর জন্য কষ্ট হয়। আমি যে বাড়িতে উঠেছি সে বাড়িতে আমাদের বাবু সোনা, বয়স 15-16। ছেলেটি আরো ছোটবেলা থেকে কি করতো জানো? ওই অর্ডার দিতে গিয়ে যদি কোনো কেউ নিয়ে আসতো, কি কি হয় না এখানে, বিশেষ করে কলকাতায় পাওয়া যায়, অন্য জায়গায় এতটা দেখিনি আমি, যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে কিছু খাবারের অর্ডার করলাম, 10-15 মিনিটের মধ্যে চলে এলো। তো কেউ যদি আসে গরমের সময়, আর এই ছেলেটি কি করে জানো? জল নিয়ে দাঁড়িয়ে থাকে। ওকে একজন বলছেন, হ্যাঁ রে, তুই জল নিয়ে যে দাঁড়িয়ে আছিস, ও যদি তোকে বলে কেমন না কেমন জল দিচ্ছ, আমি জল খাবো না, ও কি উত্তর দিচ্ছে জানো? আমার দায়িত্ব আমি পালন করছি, ও যদি বলে জল খাবো না, ঠিক আছে, আমি জলটা ফেলে দেবো, রেখে দেবো, কিন্তু আমার কাজ আমি করবই করব। বলো না গো, রাধে রাধে। মানুষ হও, তারপর তো সাধু। মানবিকতা, তার আধারে সাধু। মানব ধর্ম নাই, উচ্ছন্নে গেছে। সেই জন্য জাগাও, 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 আরো জাগাও, আরো বড় করো। আজকাল এই জগতের মানুষ কামকে জাগরণ করে, কামকে জাগিয়ে তোলে, কাম। প্রেম জাগরণের মানুষ নাই। এই জন্য জানো, সব আছে, ভালো মানুষের অভাব পড়ে গিয়েছে। আছে, ভালো মানুষ আছে বলে তো আজও আমার ভগবান হাসে। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে দেখো, ওই চোখ দুটো দেখো, হাসছে, সবাইকে বলছে। জগন্নাথের এই এত বড় চোখ, ওই চোখে কিন্তু কখনো পলক পড়ে না, জানো কেন পলক পড়ে না জানো? অপলকে দেখবো সবাইকে।
পলক পড়লে ক্ষণকাল যদি দেখতে না পাই, ক্ষণকালে যদি কারুর কষ্ট হয়, কারুর যন্ত্রণা হয়, তাই অপলকে বড় বড় চোখ দিয়ে সবাইকে ভালোবাসবো, বলো না গো? কি করুণা আমার ভগবানের! সেই জন্য ভগবানের করুণা তো আছেই। চলো না আমরা আমাদের প্রেমকে জাগাই। নিতাই বলিয়া মৌন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। দুটো হাত উপরে তুলে আমরা এই মনশিক্ষাটা সবাই মিলে নিই, সবাই মিলে গ্রহণ করি। দুটো হাত উপরে তুলে। নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মন পাপ হইল ভার ভার। বিষয় বাসনায় মন পাপ হইল ভার। আমার ডান সাইডে যারা বসে আছেন তারা দেখতে অসুবিধা হয় তো, এই জন্য আপনারা অনেকক্ষণ যদি দাঁড়ান তাহলে অসুবিধা হবে। যদি আপনাদের কষ্ট না হয় তাহলে বসে পড়ুন, কিংবা একটু সাইডে যান। যারা ডান সাইডে যারা বসে আছেন, সংসারের তরে হিয়া সদাই আমার কাঁদে, নিতায় ভুলিয়া শেষে রইল বিষয় ফাঁদে। নিতায় ভুলিয়া শেষে রইল বিষয় ফাঁদে। সত্য ভাবিনি তাই চরণ কভু নাহি ধরি, বৃথা জড় সুখ আসে, অকারণে মরি বৃথা জড় সুখ আসে, অকারণে মরি। পাবন নিতাই তুমি তোলো কেসে ধরি, পাবন নিতাই তুমি তোলো কেসে ধরি। কবে সম্বল হবে মোর, নিতাই চরণ তরি। কবে সম্বল হবে মোর,
নিতাই চরণ তরি আর কবে নিত্যানন্দ করিবেন দয়া আজ কবে নিত্যানন্দ করিবেন দয়া ব্রজে রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া ব্রজে রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া জয় জয় নিত্যানন্দ ঠাকুরে অভিরাম জয় জয় নিত্যানন্দ ঠাকুরে অভিরাম কেশে ধরে তোলো মরে সুখ ব্রজধা কেশে ধরে তোলো মরে সুখ ব্রজধা জন্মে জন্মে করো দয়া আমার নিতাই দয়াময় জন্মে জন্মে করো দয়া নিতাই দয়াময় এই অভিলাষ করে পদে দিন হিরণময় এই অভিলাষ করে পদে দিন হিরণময় নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার বিষয় বাসনায় মন পাপ হইল ভার ভার বিষয় বাসনায় মন পাপ হইল ভার জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান সোনার রথের সঙ্গে কথা কইছিলেন। উদ্ধবকে সাজিয়ে দিলেন নিজের হাতে। উদ্ধব যাও। উদ্ধব রথে আরূঢ় হলেন।